আল্লাহ রাসূল ১৫০০ বছর পূর্বে একটা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। আপনার আমার নবী সরকার দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, ইয়াতি আলান নাসি জামান আসাবিরু ইয়াউমাইযিন বিদীনিহি কাল কাবিজি আলাল জামার। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে যেই সময় এই উম্মত দ্বীনের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা জ্বলন্ত কয়লা আংরা হাতের মুঠোর মধ্যে রাখার মতো কষ্টকর হয়ে যাবে। আমরা যদি আমাদের এই বর্তমান সময়ের দিকে তাকাই তাহলে মনে হয় যেন ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল ঠিক আমাদের এই সময়ের কথাটাই বলেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আজকে গোটা সমাজের দিকে তাকালে ফিতনা আর ফিতনা। ঈমান থেকে মানুষকে দূরে সরানোর জন্য, মানুষের ঈমান হারানোর জন্য এত কঠিন কঠিন ফিতনার রূপ ধারণ করেছে। ফিতনা যে ফিতনা আকারে আসে এটাও আমরা বোঝাটা মুশকিল হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনার আমার মতো এত সুন্দর লেবাসদারি একেবারে পাক্কা নামাজি মানুষ দেখবেন, মসজিদের প্রথম কাতারে বসুয়া মানুষ, প্রথম কাতারের নামাজি আপনার পাশে বসে এমন এমন কথা বলবে যেই কথাগুলো আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান থাকবে না। সম্মানিত হাজরিন, আজকে গোটা পৃথিবীর যত বেদিন বদ্দিন আছে সব মিলে ঐক্যবদ্ধভাবে মুসলমানকে ঈমান নষ্ট করার, মুসলমানের ঈমান হরণ করার সর্বাত্মক ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় যে ফলটা, যেইটার মাধ্যমে, যেই কাজের মাধ্যমে তাদের এই কর্মসূচিটা বাস্তবায়ন করতেছে সেটা হলো ওলামা থেকে আওয়ামকে দূরে সরানো, পাবলিককে আলেমদের থেকে দূরে সরানোর মাধ্যমে তাদের সেই মিশনকে বাস্তবায়ন করতেছে। আফসোসের বিষয়, গত কিছুদিন আগে আমার সাথে এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ, এক ভদ্রলোকের সাথে আমার সাথে কথা, উনি আমাকে অনেকগুলো কথা বললেন। কথার এক ফাঁকে উনি আমাকে মুফতি আবু সাঈদ শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলী, আপনারা জানেন আমাদের চাঁদপুর জেলা কওমি সংগঠনের সম্মানিত সভাপতি, উনি এই অঞ্চল নয় গোটা দেশের ওলামাদের আলহামদুলিল্লাহ মুরব্বী, ওনার আলোচনা আসলো। তো বলতেছে উনি সময় লাগাইছেনি, আমারে বলতেছে উনি সময় লাগাইছেনি। তাই বললাম, উনি তো গোটা জিন্দেগি সময় লাগাইতেছে দিনে খাতিলে। এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করো। তো না, বিশেষ সময় লাগাইছিনি, আমাকে এমনটা লাগাইছি কিনা জানি না। তাইলে তো উনি ঈমানই শিখে না, উনি নাকি ঈমানই এখনো শিখে না। কে? মুফতি আবু সাঈদ শাহ হুজুর, হাজারো মুফতির জনক যিনি, হাজারো মুহাদ্দিসের জনক যিনি, হাজারো আলেমের জনক যিনি, উনি নাকি এখন ঈমানই শিখে না। আমি রাগান্বিত হয়ে আমার রাগকে আর কন্ট্রোল করতে পারলাম। আমি বললাম, বেয়াদব, ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি তুই জানোস? ঈমানের রুকন কয়টা? ঈমানের শর্ত কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমানের উপর মৃত্যুর আমল কয়টা? যেই আমলের উপর আমল করলে পরে ঈমানের উপর মওত হবে, সেই আমল কয়টা? এগুলা বলতো দেখি, একটার পর একটা তোমাকে জিজ্ঞেস করি, তুমি বলো দেখি। তুমি তো ঈমান খুব শিখেছ, ঈমানের এই বিষয়গুলা বলো দেখি তুমি যদি পারো। হাবা মানসুরা হয়ে এবার চুপ হয়ে গেছে, এবার আর তার মুখ থেকে কোনো শব্দ বের হইতেছে না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আপনার সমাজের মধ্যে এমনভাবে ফিতনা ছড়াইছে যে একজন সর্বোচ্চ আলেম সম্পর্কেও এমন একটা ধারণা এই ভদ্রলোকের মেধার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে উনি ঈমানই শিখে না, উনি ঈমানই শিখে না। সম্মানিত হাজরিন, এই ঈমানই শিখে না, এই যে তার কথাটা বললো, এই কথাটা তার একটা কথা থেকে আসে না। ওলামা বিদ্বেষী যতগুলা কথা আছে সবগুলা কথা তার মধ্যে ঢুকানোর পরে তার মুখ থেকে এমন একটা শব্দ বের হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সুসংবাদ দিয়ে গেছেন, আমাকে আপনাকে রাহনুমাই করে গেছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা ওয়া লা তাকুন খামিসা ফাতাহলিক। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা, তুমি দুনিয়ার মধ্যে থাকো তো 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকো, দুনিয়া থেকে যাইবা তো 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সাবধান, এর বাইরে 5ম শ্রেণী অন্তর্ভুক্ত হইও না, যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা।
এই 4 শ্রেণী কারা? আল্লাহ নবী বলেন কুন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, না হয় আলেমদের কথা শুননেওয়ালা হও, যেমন আপনারা আজকে শোনার জন্য আসছেন। আও মুহিব্বান, তুমি যে আলেমদের কথা শোনার মতো পরিবেশে তুমি নাই, বিদেশে ভিনদেশে আসো, ভিন্ন পরিবেশে আসো, ওলামাদেরকে মহব্বতকারী হও। ওয়ালা তাকুন খামিসা, সাবধান, 5ম শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। যদি হও ফাতাহালিক, তুমি ধ্বংস হয়ে যাইবা। 5ম শ্রেণীটা কারা? 5ম শ্রেণী ওলামা বিদ্বেষী, যাদের মনের মধ্যে ওলামা বিদ্বেষ রাখে। আমার আপনার কথা না, সরকার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটার ধ্বংস অনিবার্য, সে নিশ্চিত ধ্বংস তার হবে। যেই ব্যক্তি এমন ওলামা বিদ্বেষ মনে রাখবে, ওই ব্যক্তি ধ্বংস হবে। যেই জামাত ওলামা বিদ্বেষ মনোভাব রাখবে, ওই জামাত ধ্বংস হবে। যেই দল ওলামা বিদ্বেষী মনোভাব রাখবে, ওই দল ধ্বংস হবে। এটা কোনো আলেমের কথা, মুফতি মুহাদ্দিসের কথা নয়। কথাটা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, তো এই লোকটা আজকে একা না, শুধু এমন গোটা দেশের মধ্যে হাজার হাজার মানুষ বলতেছে ওলামারা নাকি ঈমানই জানে না, ঈমানই শিখে না। সম্মানিত হাজরিন, এই জন্য ওলামায়ে কেরামের আজকে ঈমানের উপর আলোচনা করা উচিত। ঈমানের রুকন কয়টা, ঈমানের শর্ত কয়টা, ঈমান ভঙ্গের কারণগুলো কি? আজকে আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি। কি বলেন, জানি কি জানি না? ওযু ভঙ্গের কারণ কয়টা? জোরে বলেন, ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। মাশাআল্লাহ, মুসল্লি জানো তো, কিন্তু আওয়াজ দেয় না। ওযু ভঙ্গের কারণ হলো কয়টা? 7টা। আপনি ঘর থেকে ওযু করে বের হয়েছেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন, প্রতিমধ্যে আপনার বায়ু বের হয়ে গেছে। এবার কি ওযু ছাড়াই আপনি নামাজ পড়বেন, না ওযুটা আবার ফের করে নেবেন? কেন? আপনি জানেন যে আপনার বায়ু বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়, এই জন্য আপনি ওযুটাকে আবার ধরে নিতেছেন। এমন করে একজন রোজা রাখছে, ওই রোজা অবস্থা সে খানা খেয়েছে ইচ্ছাকৃতভাবে, এমন করে রোজা ভঙ্গের কোনো একটা কারণ তার মধ্যে পাওয়া গেছে। ওই লোকটা এই রোজাটা ফের আবার কাজা করবে কি করবে না? কেন করবে? এই লোকটা জানে আমার রোজাটা ভেঙে গেছে। তো এই ওযু ভঙ্গের কারণ জানার কারণে ওযু ভঙ্গ হয়ে গেলে আবার ওযুটা ধরিয়ে নেয়। নামাজ ভঙ্গের কারণ জানার কারণে নামাজ ভেঙে গেলে আবার ধরিয়ে নেয়। রোজা ভঙ্গের কারণ জানার কারণে রোজা ভেঙে গেলে আবার সেই রোজাটা কাজা করে নেয়। আজকে মুসলমানের এই নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু ইবাদত আছে, সব ইবাদত নির্ভর করে কিসের উপর? ঈমানের উপর। কিসের উপর? ঈমানের উপর। ওই ঈমান ভঙ্গের কারণ মুসলমানরা আজকে জানে না, যার কারণে আজকে লাখো লাখো মুসলমানের ঈমান ভঙ্গ হয়ে আছে। তার নিজের খবর নাই, ঈমান দৌড়ানোর কোনো তাগিদ এবং তাকাজাও তার মধ্যে নাই। সে তো জানেই না আমার ঈমান নষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজরিন, এই ঈমান ভঙ্গের এমন উল্লেখযোগ্য মোটা মোটা 10টা কারণ আছে। এগুলাকে ব্যাখ্যা করলে আরো অনেক কারণ থাকে, অনেক শাখা প্রশাখা বের হয়। মোটা কারণ হলো 10টা কারণ ঈমান ভঙ্গের। সম্মানিত হাজরিন, আপনাকে আমাকে অবশ্যই মরতে হবে। কি বলেন, মরবো কি মরবো না? আমরা মরবো কি মরবো না? কিভাবে মরবো? কারো মৃত্যু বেঈমান অবস্থা হয়, কারো মৃত্যু হয় ঈমান অবস্থায়। বেঈমান অবস্থায় যে দুনিয়া থেকে গেল, একটা কুকুর সিগালের দাম আছে, এর দাম দুনিয়ার মধ্যেও নাই, আখিরাতের মধ্যে এই কুকুর সিগারের মতো তার দাম নাই, এর চাইতো নিকৃষ্ট সেই লোকটা। আর যদি ঈমান নিয়ে মারা গেল, তাহলে এর দাম কত? ফেরেশতার চাইতো সেই সম্মানী হয়ে দুনিয়াতে থাকবে, দুনিয়া থেকে সে যাবে। সম্মানিত হাজরিন, এই ঈমানি মওত, ঈমানের উপর মৃত্যু হওয়ার কামনা আমাদের সকলের মধ্যে আছে কি নাই? উলামায়ে কেরাম বলেন বিশেষ কিছু আমল আছে, যেই আমলগুলা যদি কোনো মানুষ নিয়মিত করতে পারে, তাহলে ওই লোকটার মৃত্যুর সময় আল্লাহ তার জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের উপর মৃত্যু হওয়ার, মওত হওয়ার এমন বিশেষ কিছু আমল আছে। সম্মানিত হাজরিন, এইসব বিষয়গুলো আলোচনা করা আমাদের সমাজের মধ্যে আজকে খুব বেশি প্রয়োজন হয়ে গেছে। বিভিন্ন আইম্মা মাসাজিদ যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ করব, ঈমানের এই মওজুআতগুলোর উপর আপনারা আলোচনা করেন। তাহলে আমাদের সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার যে রাস্তাটা, যে আলেম ওলামারা ঈমানই শিখে নেন, এখন পর্যন্ত মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, ঈমানই শিখে না, অন্ততপক্ষে এই কথাটা বলে আর কাউকে ধোঁকা দেওয়া যাবে না। সম্মানিত হাজরিন, এগুলা সবগুলা নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমি শুধু নামগুলো আজকে বলে দেই। আজকে
আমাদের এই মজলিসের মধ্যে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে তাশরিফ এনেছেন, আমাদের সবার মুরব্বী উদানি ফির সাহেব হুজুর, আশেখ আলী সাহেব হুজুর, দাওয়াত বারাকাত আলিয়া হুজুর প্রায় মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করেন। সম্মানিত হাজির, আপনাদেরকে আমি একটু স্মরণ করে দিচ্ছি, ঈমানি মউত নসিব হওয়ার 8টা আমল। কয়টা আমল? 8টা আমল। 8টা আমল কোনো মানুষ যদি নিয়মিত করতে পারে তাহলে আশা করা যায়, কোরআন ও সুন্নাহর আলোকে বলা যায় যে মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে কালিমা অবশ্যই নসিব করবেন, ঈমানের উপর তার মউত দান করবেন। এর মধ্যে 1 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করা। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সম্বোধন করে একবার বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আকসিরু যিকরা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। কি কে তাজা করো? তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আপনি বললেন আমরা ঈমান তাজা করার জন্য, আমরা ঈমান তাজা করব, তবে ঈমান কিভাবে তাজা করব আপনি কাইফিয়ত বলে দিন, পন্থা বলে দিন, তরিকা বলে দিন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আকসিরু যিকরা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির তোমরা খুব বেশি বেশি করে করো, তাহলে তোমাদের ঈমান তাজা হয়ে যাবে। 1 নাম্বার আমল। 2 নাম্বার, আমরা প্রত্যেক ফরজ নামাজে পড়ি, এই ফরজ নামাজের পরে আল্লাহু দোয়া একটা আছে না, আল্লাহু দোয়া। এই আল্লাহু দোয়াটা, এই আয়াতুল কুরসিটা যদি নিয়মিত পাঠ করতে পারি, আল্লাহ রাসূল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করতে পারবে, নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, এই লোকটা জান্নাতে যাইতে বাধা শুধুমাত্র তার মৃত্যুর আগে। যেহেতু কোনো মানুষ জান্নাতে যেতে পারে না, এই জন্য সেই মুহূর্তে জান্নাতে যেতে পারে না, অন্যথায় মৃত্যু হওয়ার সাথে সাথেই তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার আমল হলো ঈমান থেকে যেন বক্রতা সৃষ্টি না হয়, মন্ত্রের মধ্যে যেন হেদায়েত থেকে বক্রতা সৃষ্টি না হয়, এই জন্য সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার সাথে বলুন না, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা খুব বেশি বেশি পড়া। 4 নাম্বার আমল হলো, 4 নাম্বার আমল হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই দোয়াটা দিল থেকে অর্থ বুঝে দিল থেকে পড়বে, বেশি বেশি করে পাঠ করবে, যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ সে গ্রহণ করবে। কয়টা আমল গেল? 4টা আমল। তুই সংক্ষেপে আমি বলে শেষ করে দিচ্ছি। 5 নাম্বার আমল হলো মিসওয়াক করা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, তাফদুলুস সালাতুল্লাতি ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতি লা ইউস্তাকু লাহা 70 দারাজা। আল্লাহ নবী বলেন, যেই নামাজের জন্য মিসওয়াক করা হলো, ওই নামাজটা যেই নামাজের জন্য মিসওয়াক করা হয় নাই, তার তুলনায় 70 গুণ বেশি ফজিলত রাখে। আমরা যে মাগরিব নামাজ পড়লাম, যদি মিসওয়াক করে পড়তাম, তাহলে 70 ওয়াক্ত মাগরিব নামাজ পড়লে, 70 দিন মাগরিব নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমাদের আমলনামার মধ্যে যুক্ত হয়ে যেত। সম্মানিত হাজরিন, 6 নাম্বার আমল হলো এমন করে আজান যে দেয়, আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানে কি দেওয়া? জবাব দেওয়া। জবাব দেননি আপনারা? মুয়াজ্জিন আজান দিলে কি বলে জবাব দেন? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সময় কি বলবেন? জোরে আওয়াজ দিয়ে কি বলবেন? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় কি বলবেন?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেমনটা এমনই পড়তে হবে। সম্মানিত হাজিরিন, কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার আমল হলো নিজের দৃষ্টিকে সংযত রাখা, হারাম জিনিসের দিকে নজর না দেওয়া। 8 নাম্বার বিষয় হলো আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের সাথে সম্পর্ক রাখা। আপনাদের এই মজলিসের মধ্যে আজকে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহওয়ালা আপনারা পেয়েছেন। আল্লাহওয়ালাদের সাথে এমন করে যেখানে ওনারা যাবেন ওখানে গিয়ে ওনাদের সাথে একটা তাআল্লুক করার জন্য চেষ্টা করবেন, সম্পর্ক রাখার জন্য চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখেন, আপনার মুখে কখনোই এমন কথা বের হবে না যে অমক মুফতি সাহেব বলে তো ঈমানই শিখে না। এমন কথা বলা কোনো মুসলমানের মুখ থেকে এমন কথা বেরোতে পারে না। এমন কথা আমরা কখনোই মুখের মধ্যে আনবো না। সম্মানিত হাজিরিন, ঈমান যদি শিখি থাকি, আমরা কার কাছ থেকে শিখছি বলেন তো দেখি? আলেম ওলামাদের কাছ থেকে আমরা ঈমান শিখেছি। আমরা প্রকৃতপক্ষে ঈমানের উপর যদি অবিচল থাকতে হয়, ওলামাদের সাথে মিলে জুলে আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।